ত্রিকোণমিতি চ্যাপ্টারের কুমিল্লা বোর্ড 2026-এর ক নং প্রশ্নটা একটু খেয়াল করো। ক নং প্রশ্নে দেখো দেওয়া আছে sin স্কয়ার 3π/4 প্লাস sin স্কয়ার 5π/4, এটার মান কত? তো এগুলোকে আমরা ভাঙানো শিখছি। শুরুতে আমরা যে কাজটা করবো, এটাকে আগে ভাঙাই লিখবো, পুরো মানটাকে ভেঙে লিখবো। কিভাবে? স্কয়ারটা আমি আগে ঠিকঠাক রাখি। ধরো আমি sin 3π/4 দিয়ে পুরোটার উপর আমি একটা স্কয়ার দিলাম, প্লাস sin 5π/4 দিয়ে আমি যদি পুরোটার উপর স্কয়ার দিই, তাহলে তো মানের কোনো পরিবর্তন হয় না। কেননা আমরা জানি যে এই স্কয়ারটা কোণের উপরে পড়ে না। এই sin 3π/4 হোল স্কয়ার যে কথা, sin স্কয়ার 3π/4 কিন্তু একই মান, তাই না? তো আমরা স্কয়ারটাকে পুরোটার উপর দেখালাম। এরপরে আমার যেটা কাজ, সেটা হচ্ছে এই ভিতরের মানটাকে ভাঙাবো। ভাঙালে কি আসে সবাই একটু দেখো। সাইন ঠিক রাখবো। ভাঙানোর নিয়ম ছিল যে একটু গ্যাপ রেখে π/4, মানে এই অংশটা, এই যে π/4 এই অংশটা একটু গ্যাপ রাখার পর খালি π/4 এই অংশটা লেখা, π/4 লিখলাম। এবার আমার কাজ হচ্ছে যে 3কে 4 দ্বারা ভাগ করা। তো 3কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, তাহলে 0.75 হয়। 0.75 একের কাছাকাছি ধরলেও হবে, হাফের কাছাকাছি ধরলেও হবে। তো যেহেতু একের কাছাকাছি ধরলে আমার সুবিধা হয়, আমি ধরলাম এটা 1 পাই। তো ছিল 0.75, একের থেকে কম, আমি ধরছি 1, বেশি ধরছি, তাহলে অবশ্যই আমাদের বিয়োগ করা লাগবে। তাহলে দেখো 4 1-কে 4, 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3π/4 মান ঠিক আছে। প্লাস ঠিক একইভাবে এটা একটু ভাঙবো। সাইন প্রথমে যে কাজ করবো, π/4, এই যে পাই আর নিচে যা থাকবে তাই একটু গ্যাপ দিয়ে লিখবো, π/4 এর উপর স্কোয়ার। 5কে 4 দ্বারা ভাগ করলে হয় 1.25 মেবি। তাহলে 1.25 1-এর কাছাকাছি, এজন্য আমরা 1 পাই লিখবো, 1 পাই। তারপর অবশ্যই যোগ দিতে হবে, কারণ ছিল বেশি, আমি নিছিলাম 1 পাই, কম নিছিলাম। দেখো 4 1-কে 4 আর 1 5, লসাগু করলে আগের মানটাই পাবা। তাহলে এখন তোমার কাজ হচ্ছে যে দেখো 180, এই 180-কে আমরা চাইলে এভাবে লিখতে পারি 2 × 90, 2 × π/2। তো 90-এর সাথের সংখ্যাটা আমাদের দেখতে হয়। 90-এর সাথের সংখ্যাটা যদি জোড় হয়, তাহলে এখানে যা আছে তাই লিখি আমরা। তো 90-এর সাথের সংখ্যা 2, পাইকে আমরা ভেঙে 2 × π/4 লিখতে পারতাম। তাহলে 90-এর সাথের সংখ্যাটা হচ্ছে 2, 2 হচ্ছে একটা জোড় সংখ্যা। তাহলে জোড় হলে এখানে যা আছে তাই লিখি আমরা, অর্থাৎ সাইন ঠিক থাকবে। এই মানটা কত? π/4 সরাসরি বসবে। এবং টোটাল মানটা কোন চতুর্ভাগে? যদিও এখানে চতুর্ভাগের কোনো কাজ থাকবে না, তারপর আমরা একটু দেখাই। টোটাল মানটা আসলে দ্বিতীয় চতুর্ভাগে। কেন? এখান থেকে পাই, তারপর মাইনাস, এটা কোন চতুর্ভাগ? দ্বিতীয়। দ্বিতীয় চতুর্ভাগ তো সাইনেরই ঘর, কোনো সমস্যা নাই চিহ্নের। আর স্কয়ার আছে পুরোটার উপর, প্লাস। তাহলে এবার দেখো এটাও জোড় গুণিতক। দেখো পাই মানে কি 2 × π/2, জোড় গুণিতকের কারণে সাইন ঠিক থাকবে, π/4 ঠিক থাকবে। এই মানটা কোন চতুর্ভাগে? পাই বলতে 180, আমরা এক্স অক্ষে ধনাত্মক দিক থেকে শুরু করে এই পর্যন্ত 180 আসি। তারপর কি প্লাস আছে, প্লাস মানে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে চলে যাচ্ছে, ওই দিকেই ঘুরতেছে। এই মানটা তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে সাইনের মান হয় নেগেটিভ, এজন্য আমি নেগেটিভ দিব স্কয়ার। তবে স্কয়ার করার ফলে আসলে নেগেটিভ চিহ্ন থাকবেই না। তাহলে দেখো সাইন π/4 এর মান আমরা জানি, সাইন 45-এর মান 1/√2 স্কয়ার, এটাও হবে 1/√2 স্কয়ার, কারণ স্কয়ারটা মাইনাসের উপর করলে প্লাস হয়ে যায়। তাহলে স্কয়ার 1-এর উপর করলে 1, √2-এর উপর করলে 2, 1/2। তাহলে হাফ আর হাফ যোগ করলে হয় 1। এটাই হচ্ছে অ্যান্সার। খ নং প্রশ্ন দেখো। খ নং প্রশ্নে দেওয়া আছে চিত্র হতে AD/OA প্লাস OD/OA সমান x হলে কোসেকের মানটা বের করতে বলছে। তো আমরা প্রথমে এই চিত্র থেকে একটু খেয়াল করি। এইটা হচ্ছে থিটা কোণ, যেহেতু আমার থিটা আনা লাগবে। থিটা কোণের হিসাবে আমরা জানি থিটা কোণের বিপরীত বাহুটা লম্ব, এটা লম্ব। আর সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা ভূমি। তো আমি এটা আগেই লিখে রাখলাম, লম্ব, ভূমি, অতিভুজ। দেখো তো AD আমাদের যে মানটা দেওয়া আছে, আমি একটু লিখি, দেওয়া আছে AD/OA প্লাস OD/OA, এটা দেওয়া আছে। তো এবার একটু লক্ষ্য করো, ADটা হচ্ছে লম্ব। দেখো তো AD এটা কিন্তু লম্ব, এই থিটা কোণের হিসাবে লম্ব। তাহলে আমাদের যদি এখানে লম্ব আমি লিখি, OA হচ্ছে ভূমি, OA ভূমি, লম্ব বাই ভূমি হচ্ছে। আবার দেখো OD হচ্ছে অতিভুজ, অতিভুজ, আর নিচে ওএটা তো তোমরা জানোই দেখাই যাচ্ছে ভূমি। তো আমরা লম্ব ভূমিগুলো একটু লিখলাম, এটা না লিখলেও সমস্যা হবে না, তোমরা সরাসরি অনুপাত লিখতে পারবা।
তো আমরা জানি লম্ব বাই ভূমি হয় ট্যান থিটার ক্ষেত্রে, এই যে এই কোণের হিসেবে ট্যান সমান লম্ব বাই ভূমি, তো লম্ব বাই ভূমির জায়গায় ট্যান থিটা। অতিভুজ বাই ভূমি হয় সেক থিটার ক্ষেত্রে, তাই না? তাহলে এটা হবে সেক থিটা সমান এক্স। তো এখন আমাদের এখান থেকে কোসেক থিটা সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এই অংশটাকে একটু ভেঙে লিখবো কিভাবে দেখো। প্রথমে দেখো ট্যানটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা প্লাস সেক থিটা সমান ওয়ান বাই কস থিটা সমান এক্স। এই দুইটার লসাগু করে দেই, লসাগু করলে আমরা পাবো হচ্ছে কস থিটা বাদ যায়, থাকে হচ্ছে সাইন থিটা প্লাস ওয়ান সমান এক্স। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু আমাদের এক্স স্কোয়ার দরকার আছে এবং আমরা সাইনটাকে পরিবর্তিত করে কোসেকে করব এবং কসটাকেও কোসেকে করব, তো আমরা প্রথম যে কাজটা করব এক্স স্কোয়ার আনার জন্য উভয় পাশে বর্গ করব। উভয় পাশে বর্গ করলে কি হয় দেখো, উপরে হয় সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার আর নিচে কস থিটা আছে, এটাকে স্কোয়ার করলে হয় কস স্কোয়ার থিটা সমান এক্স স্কোয়ার। এবার দেখো আমি দুইটা অনুপাতকে, যেহেতু আমাদের কোসেক আনতে হবে, প্রমাণে আমাদের কোসেক নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে আমরা দুইটা অনুপাতকেই সাইন করব, কারণ সাইনের সাথে সরাসরি কোসেকের সম্পর্ক আছে। সাইন সমান ওয়ান বাই কোসেক, তাহলে আমরা সাইন এই মানটাকে এবং এই মানটা, উপরে তো সাইন আছেই, নিচের অংশটাকে জাস্ট সাইনে কনভার্ট করব, তাহলে আমরা সরাসরি কোসেক আনতে পারবো। তো দেখো উপরে যা আছে আমি তাই লিখি, উপরে আছে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, নিচে কজ স্কোয়ার থিটা যেটাকে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি সমান এক্স স্কোয়ার। তাহলে দেখো তো উপরের অংশ যে আমি দুইটা, এই ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার আছে, যেটাকে আমি ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা ভেঙে লিখতে পারলাম, এটাকে ভেঙে লিখলাম উপরের মানটাকে। নিচের অংশ দেখো, ওয়ানকে আমি যে স্কোয়ার দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এখানে, এই সূত্র আমরা জানি এ প্লাস বি, অর্থাৎ ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা সমান এক্স স্কোয়ার। আমরা একটা ওয়ান প্লাস সাইন থিটা কেটে দিব, তাহলে অতিরিক্ত যা থাকে সেটা আমি লিখি ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা সমান এক্স স্কোয়ার। এখন আমাদের প্রয়োজন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তো এখানে শুধু এক্স স্কোয়ার আছে, তার মানে আমি যদি এক্স স্কোয়ার নিচে একটা ওয়ান চিন্তা করি তাহলে তো ভুল হবে না। ওয়ান চিন্তা করলাম এই কারণে যে আমাদের এই মানটা পেতে গেলে এক্স স্কোয়ার বাই ওয়ান নিয়ে এসে যোজন বিয়োজন করলেই অঙ্ক হয়ে যাবে। এখন আমি যদি যোজন বিয়োজন করি, তাহলে যোজন বিয়োজন আমরা উভয় পাশে করি, লব প্লাস হর, যোজন হচ্ছে লব হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা, তার সাথে হর যোগ ওয়ান মাইনাস সাইন থিটা, ডিভাইডেড বিয়োজন করব, লবের সাথে হর বিয়োগ ওয়ান প্লাস সাইন থিটা, এটা বিয়োগ করলে হবে মাইনাস ওয়ান প্লাস সাইন থিটা। তাহলে এটাও যোজন বিয়োজন করি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, লবের সাথে হর যোগ লবের সাথে হর বিয়োগ। আমরা এখানে যোজন বিয়োজন করছি, সাইড নোট দিতে পারো, এটা কাটা, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা যায়, থাকে হচ্ছে উপরে ওয়ান আর ওয়ান মিলে টু, আর নিচে হচ্ছে কত দুইটা সাইন থিটা, আর ডান পক্ষে যা আছে তাই থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, টু কাটাকাটি করলে ওয়ান বাই সাইন থিটা থাকে, আর ওয়ান বাই সাইন থিটা আমরা জানি সাইন হচ্ছে কোসেকের বিপরীত, ওয়ান বাই সাইন থিটা সমান কোসেক থিটা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ কোসেক থিটার মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা আমরা জেনারেল ম্যাথেও করে আসলাম, এই ম্যাথটা সেম ম্যাথ জেনারেল ম্যাথে আছে, এখান থেকে স্টার্ট করে এই মানটা প্রমাণ করতে হয়। ঠিক আছে, তো আশা করি সমস্যা হয়নি এটাতেও। গ নং প্রশ্নে দেখো দেওয়া আছে এডি বাই ও এ হোল স্কোয়ার প্লাস ওডি বাই ও এ হোল স্কোয়ার সমান 5/3 হলে থিটা এর মান কত, এই থিটা কোণটা বের করতে হবে, এবং এখানে একটা সীমা দেওয়া আছে 0-র থেকে বড় 2π-এর থেকে ছোট, অর্থাৎ 4টা চতুর্ভাগই দেওয়া আছে এখানে, 0-র থেকে বড় 2π-এর থেকে ছোট 4টা চতুর্ভাগই পড়ে। তো এক্ষেত্রে আমাদের থিটা এর মানটা কত হবে এটা বের করব আমরা, একটু দেখো। তো আমি খ নং প্রশ্নে লিখে দিয়েছিলাম থিটার বিপরীত বাহু লম্ব ভূমি অতিভুজ, এখানে লিখেই দেওয়া আছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এগুলোর মানটা বসাবো। এডি হচ্ছে লম্ব, এডি লম্ব, আর ও এ হচ্ছে ভূমি, তো এটাও লম্ব বাই ভূমি পাচ্ছি, তার উপর স্কোয়ার প্লাস দেওয়া আছে লিখবা তোমরা। ওডি কত, ওডি হচ্ছে অতিভুজ, ও এ হচ্ছে ভূমি, স্কোয়ার, আগের অংশটার মতোই চলে আসলো, তাই না? তাহলে দেখো তো লম্ব বাই ভূমি আমরা জানি ট্যান, তার উপর স্কোয়ার আছে মানে কি ট্যান থিটা, ট্যান স্কোয়ার থিটা,
তাহলে এই থিটা কোণের হিসাবে লম্ব বাই ভূমি, সেই হিসাবে লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা, স্কোয়ার থাকার কারণে ট্যান স্কোয়ার থিটা। অতিভুজ বাই ভূমি, এটাও আমরা একটু আগে পড়লাম যে সেক স্কোয়ার থিটা, সেক থিটা তার উপর স্কোয়ার করলে সেক স্কোয়ার থিটা 5/3। তো আমরা সমাধানের অঙ্কে পড়ে আসছি যে সমাধানের অঙ্কে যাই থাকুক না কেন আমাদের সবগুলোকে একই অনুপাতে কনভার্ট করতে হয়, অর্থাৎ এটা ট্যান স্কোয়ার থিটা আছে, এটাকেও ট্যান স্কোয়ার থিটাতে করব। তো দেখো প্রথমে ট্যান স্কোয়ার থিটা ঠিক থাকুক প্লাস সেক স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 5/3। আমি দুটাকে ট্যান করে নিলাম। তাহলে দেখো ট্যান স্কোয়ার থিটা এটাকে লেখা যায় 2 ট্যান স্কোয়ার থিটা সমান 5/3 আছে, এই 1কে ডানে নিয়ে গেলে হবে -1, বা 2 ট্যান স্কোয়ার থিটা, এটাকে আমি একটু ঠিক লিখি, এটা লসাগু করলে হয় 3 কাটা থাকে 5 -3, বা 2 ট্যান স্কোয়ার থিটা সমান 2/3। আমি উভয় পাশ থেকে 2 গুলো ভাগ করে দিলাম, তাহলে 1/3 থাকবে ডানে। তো দেখো এখন আমাদের কত থাকে, বা ট্যান স্কোয়ার থিটা সমান, আমি যদি উভয় পাশে বর্গমূল করে দেই তাহলে স্কোয়ার থাকবে না, আমি একবারেই লিখবো 1/√3 প্লাস মাইনাস, তাহলে আমি বর্গমূল করে দেই একটু, প্লাস মাইনাস 1/√3। তো এখানে ট্যান থিটা এর মান আসছে একটা প্লাস 1/√3 মাইনাস 1/√3। তো আমরা যদি আমি এখানে চারটা চতুর্ভাগ দেখাই এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, চারটা চতুর্ভাগের মধ্যে ট্যান এখানে আর এখানে পজিটিভ, অর্থাৎ এখানে আর এখানে পজিটিভ, আর এটা প্রথম তৃতীয়, আর দ্বিতীয় আর চতুর্থতে ট্যান নেগেটিভ। তো যেহেতু এখানে চারটা চতুর্ভাগের মধ্যেই মান বের করতে হবে, সেক্ষেত্রে আমরা পজিটিভ নেগেটিভ চারটা নিয়েই চারটা চতুর্ভাগের জন্য মান বের করব। তো আমরা প্রথম চতুর্ভাগের জন্য একটু মানটা বের করি। প্রথম চতুর্ভাগ কথাটা লিখবা, প্রথম চতুর্ভাগে ট্যান থিটাটা হয় পজিটিভ, আমি আগেই লিখে দিছি পজিটিভ, অর্থাৎ এই মানটা হবে পজিটিভ 1/√3। আমি সরাসরিও কোনটা লিখতে পারি, তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে ট্যান থিটা সমান হচ্ছে ট্যান 30 ডিগ্রি মান, অর্থাৎ π/6। ট্যান উভয় পাশ থেকে বাদ দিলে থিটা এর মান হবে π/6। এবার দ্বিতীয় চতুর্ভাগে বের করি। দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি ট্যান হয় নেগেটিভ, যেহেতু চারটা চতুর্ভাগেই বের করতে বলছে। দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা ট্যানের নেগেটিভ মানটা নিব, অর্থাৎ ট্যান থিটা সমান -1/√3। তো যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে যাব, সেক্ষেত্রে আমাদের এখানে মানটা আসবে কি, দেখো মাইনাসটা আগে রাখি, এটা আমরা লিখি যে ট্যান π/6 এর মান 1/√3। এখন দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার নিয়ম আমরা জানি, দ্বিতীয় চতুর্ভাগে কোনো কোণকে আমরা জোড় গুণিতক আকারে নিয়ে যাই, অর্থাৎ ট্যানকে ঠিক রাখার জন্য এই ট্যানকে আমি এখানেও ঠিক রাখবো, ট্যান রাখবো, এর জন্য আর মাইনাসের জন্য আমি দ্বিতীয় চতুর্ভাগে যাচ্ছি কিন্তু, এবং সূক্ষ্মকোণ যা আছে তাই থাকবে। জাস্ট দ্বিতীয় চতুর্ভাগে যাব এবং ট্যানকে ঠিক রাখার জন্য আমরা 90 এর জোড় গুণিতক আকারে যাই, অর্থাৎ এখান থেকে শুরু করে এটা হচ্ছে 180, তারপর মাইনাস, অর্থাৎ 180 মাইনাস করলে আমরা দ্বিতীয় চতুর্ভাগে যেতে পারতেছি। তাহলে এটা করব আমরা 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা। কেন 180 মাইনাস থিটা করলাম, কারণ তুমি এই লাইন থেকে আবার এই লাইন চিন্তা করো যে ট্যান 180 90 এর জোড় গুণিতক, ট্যান ঠিক থাকবে, π/6 ঠিক থাকবে, এটা দ্বিতীয় চতুর্ভাগে 180 মাইনাস থিটা, এই জন্য মাইনাস। ঠিক আছে, তাহলে উভয় পাশ থেকে ট্যান বাদ দিয়ে দিলে আমাদের থাকে হচ্ছে 6, তাহলে 5π/6 থাকে। এবার আমি তৃতীয় চতুর্ভাগের জন্য দেখব। তৃতীয় চতুর্ভাগেও ট্যান পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান পজিটিভ, এখানে লিখছি ট্যান থিটা সমান 1/√3, পজিটিভ মানটা লিখবো। তো দেখো এখন আমি তৃতীয় চতুর্ভাগে যাব, ট্যান থিটা সমান ট্যান, আমরা জানি ট্যান π/6 এর মান হচ্ছে 1/√3। তবে আমাকে তৃতীয় চতুর্ভাগে যেতে হবে। এখন তৃতীয় চতুর্ভাগে যেতে গেলে আমার যে কাজটা করা লাগবে, ট্যান ঠিক রেখে দেখো 90 এর জোড় গুণিতক দিয়ে তৃতীয়তে ঢুকবো, তাহলে এখান থেকে এই পর্যন্ত 180, তারপর প্লাস, ঘড়ি কাটার বিপরীত দিকেই ঘুরবো, তার মানে 180 প্লাস থিটা, 180 প্লাস থিটা করলে আমরা তৃতীয় চতুর্ভাগে যেতে পারি। ট্যান বাদ দিলে থিটা এর মান থাকে 7π/6। এবার চতুর্থ চতুর্ভাগে যাব। চতুর্থ চতুর্ভাগে ট্যান নেগেটিভ, ট্যান থিটা সমান -1/√3, বা ট্যান থিটা সমান -10π/6। তাহলে আমি চতুর্থতে যাব। চতুর্থ যাওয়ার নিয়ম আমরা জানি, চতুর্থ চতুর্ভাগে ঢুকতে গেলে আমাদের এখান থেকে এই পর্যন্ত আসতে হয়,
কারণ 90 এর জোড় গুণিতক 360, 360-এর পর ঘড়ি কাঁটার দিকে ঘুরবো চতুর্থতে প্রবেশ করার জন্য। তাহলে 360 মাইনাস থিটা করতে হবে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে যেতে গেলে আমাকে যেটা করতে হবে 360 মানে 2π মাইনাস থিটা, থিটা বলতে π/6। উভয় পাশ থেকে আমরা tan বাদ দিলে এখানে থিটা এর মান পাই 6 দুগুণা 12, 1 বিয়োগ করলে 11 π/6। তো দেখো এখানে আমাদের 4টা চতুর্ভাগের জন্য 4টা অ্যান্সার চলে আসছে। তো এই 4টা অ্যান্সার আমরা প্রথম যে মানটা আছে এখানে বসাই, অপশন টেস্ট করি, ডিগ্রিতে নিয়ে আসে। এটা আমি এর আগের ভিডিওতেও বলছিলাম যে এইটাকে ডিগ্রিতে করবা, এটাকে ডিগ্রিতে করবা, পাইকে 180 ডিগ্রি নিবা, নিয়ে এটাকে ডিগ্রিতে করে তোমরা ক্যালকুলেটর দিয়ে জাস্ট খালি শুদ্ধি পরীক্ষা করবা। শুদ্ধি পরীক্ষা করে যেটা যেটা এই মানটাকে সিদ্ধ করবে সেটা অ্যান্সার, যেটা সিদ্ধ করবে না সেটা অ্যান্সার না। তো এখানে 4টা মানই সিদ্ধ করে, অর্থাৎ আমাদের থিটা এর মান এটাও হবে, এটাও হবে, এটাও হবে, এটাও হবে। তোমরা এটা একটু নিজেই করতে পারবা।